হ্যালো স্টুডেন্টস, আমি প্রণবী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, যেমনটা আমি প্রমিস করেছিলাম সেই হিসাবে সাফল্য তোমাদের জন্য নিয়ে এলো এইচএস এর জন্য এডিটোরিয়াল লেটার, যেটা আমি তোমাদেরকে এতটাই সহজভাবে শেখাবো যে তোমরা কল্পনাও করতে পারবে না যে স্যার এডিটোরিয়াল লেটার লেখা এতটা সহজ হতে পারে। আর তোমাদের জন্য সবচেয়ে বড় গুড নিউজ হলো যে এবার কিন্তু তোমাদের এইচএস এ 10 মার্কসের জন্য এডিটোরিয়াল লেটার আসবে। সো ভালোভাবে দেখে নাও, কনসেপ্টটা যদি শিখে নাও তো যে কোনো সাবজেক্টের যে কোনো ধরনের এডিটোরিয়াল লেটার কিন্তু তোমরা এক্সামে লিখে আসতে পারবে। সে তোমরা যতটাই বিগিনার হও, তোমরা ইংলিশ না বুঝো বা তোমরা কোনোদিন ইংলিশই পড়োনি, তাও কিন্তু এই কনসেপ্টটা বা এই ট্রিক্সটা ফলো করে তোমরা এডিটোরিয়াল লেটার খুব সাকসেসফুলি এক্সামে লিখে আসতে পারবে। সো একটুকু ভিডিওটি মিস করবে না বা স্কিপ করবে না, সম্পূর্ণ ভালোভাবে দেখো। সো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্ট, সবার প্রথমে আমি যেই ফরম্যাটটা তোমাদেরকে দেখিয়ে দেবো সেই ফরম্যাটটা তোমাদেরকে খুব মাথার মধ্যে ক্লিয়ারলি বসায় নিতে হবে যে এডিটোরিয়াল লেটারের আসলে ফরম্যাটটা কী হয়। ঠিক আছে, তাহলে কি হবে, লেটারটা লেখা তোমাদের খুব সহজ হয়ে যাবে। তো এডিটোরিয়াল লেটারে সবার প্রথমে এখানে তুমি যাকে লিখছো, যে কোনো অফিসারকে বা যে কোনো নিউজ পেপারের এডিটরকে লিখছো, তার এখানে অ্যাড্রেসটা লিখতে হবে। ঠিক আছে, দেন এখানে লিখতে হবে রেসপেক্টেড স্যার। ওকে, আরেকটা জিনিস এখানে লিখতে হবে, সেটা হলো সাবজেক্ট। যে সাবজেক্টে তোমাদেরকে বলা হয়েছে লেটারটা লেখা বা যে সাবজেক্টের কোশ্চেন আছে সেই সাবজেক্টটা এখানে লিখতে হবে। এখানে লিখতে হবে ডেট। ওকে, এখানে তোমরা নিজের অ্যাড্রেস লিখতে পারো, আবার নাও লিখতে পারো। যদি লেখো তাও ঠিক আছে, না লেখো তাও ঠিক আছে। ওকে, দেন এখানে লেটারটা এবার লেখা শুরু হবে। এভাবে লেটারটা হবে, দুটো পার্ট হবে। ঠিক আছে, প্রথমের পার্টটা অন্য কিছু হবে, সেকেন্ডের পার্টটা অন্য কিছু হবে। অ্যান্ড এখানে তোমাকে বলতে হবে লাইক থ্যাঙ্কিং ইউ। ওকে, ইয়োর্স ফেথফুলি, তোমার নেমটা দিতে হবে। ওকে, আর যদি কিছু তুমি কোনো টিচারকে লেখো, হেড টিচারকে বা স্কুলের প্রিন্সিপালকে, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে এখানে তোমার ক্লাস সেকশন এগুলোও দিতে হতে পারে। তো এরকম হলো ফরম্যাটটা, এটা মাথার মধ্যে ক্লিয়ারলি বসায় দাও। আর আমি এখানে যেই অ্যাড্রেসটা বলবো, এখানে যেই জিনিসটা বলবো, সাবজেক্টটা যেটা যেভাবে বলবো আর এটা যেটা বলবো, আর এখানে কিছুটা বডি যেটা বলবো প্লাস এটা তোমাদের প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারে সেম টু সেম থাকবে। তোমরা যদি মুখস্থ করে নাও তাহলেই হয়ে যাবে। শুধুমাত্র এখানে একটা বা দুটো লাইন যদি আলাদা করে দাও তাহলে কিন্তু দেখবে তোমাদের এডিটোরিয়াল লেটার কমপ্লিট হয়ে গেছে। আর এই এক দুটো লাইন যদি তোমরা নাও লিখে আসতে পারো বা কোনো কারণে লিখতে পারছো না বানায় বা ভুলে গেছো কি লিখতে হবে, সেক্ষেত্রেও তোমরা যেটা মুখস্থ করে গেছো সেটাও যদি লিখে দাও তাহলে কিন্তু হাফ মার্কস তোমাদেরকে দিয়ে দিবে। কেননা শুধুমাত্র এখানে মার্কস থাকে না, তোমাদের এগুলোর জন্য সেপারেট মার্কস থাকে, কিন্তু সেপারেট মার্কস থাকে। ওকে, এখানে ডেট লিখতে লাগে, এগুলোর মধ্যে সেপারেট মার্কস থাকে। ওকে, এখানে সেপারেট মার্কস, এখানে সেপারেট, প্রত্যেকটাতে আলাদা আলাদা নম্বর থাকে। যার জন্য তোমরা এতটুকু জায়গায় যদি নাও লেখো বা যে কোনো রকমই লিখে দাও তাহলেও কিন্তু বাকিটার জন্য তোমরা অনেকটাই ভালো মার্কস এই এক্সামে পেয়ে যাবে। ওকে, তো চলো দেখে নিই কীভাবে লিখবো লেটারটা প্র্যাকটিক্যালি। মনে করো আমি তোমাদেরকে বললাম যে একটা এডিটরকে লেটার লেখো। ওকে, এডিটরকে, তো এখানে তোমাদেরকে লিখতে হবে টু। ওকে, টু লিখলা দ্য এডিটর। ঠিক আছে, লাইক যে কোনো নিউজ পেপারে আমি ধরে নিলাম দ্য স্টেটমেন্টস। ঠিক আছে, দ্য স্টেটসম্যান। ঠিক আছে, কলকাতা, ধরে নাও এর অফিস আছে কলকাতা। ঠিক আছে, কলকাতা, এখানে পিনকোডটা লিখতে হবে। ওকে, পিনকোডটা এভাবে লিখতে হবে। এবার মনে করো এটা তোমাদেরকে বলছে হেড টিচারকে লিখতে, তাহলে কি লিখবে এখানে টু দ্য হেডমাস্টার, তোমার স্কুলের নেম। ঠিক আছে, এখানে স্কুলের অ্যাড্রেস। মনে করো এটা তোমাকে কোনো অফিসারকে লিখতে বলছে, ধরো আমি বলে দিলাম এসডিওকে লিখতে বলছে, তো তুমি এখানে লিখে দিবে টু দ্য এসডিও যেটা অফিস, মনে করো নাও কলকাতা সাব ডিভিশনাল অফিস। ঠিক আছে, এখানে তার অ্যাড্রেসটা। ঠিক আছে, অ্যাড্রেস মিনস জাস্ট জায়গার নেমটা অ্যান্ড পিনকোডটা। এভাবে তোমরা খালি এতটুকু কিন্তু চেঞ্জ করতে পারো, বাকিটা কিন্তু ফরম্যাট কিন্তু সেম থাকবে। এবার এখানে তোমরা লিখবে সাবজেক্ট। ওকে, সাবজেক্ট, এখানে কিন্তু তোমরা কি করবে যে এগুলো সব ব্ল্যাক পেন দিয়ে লিখবে, আর আমি যেগুলো ব্লু পেন দিয়ে লিখতে হবে সেটা আমি তোমাদেরকে গ্রিন পেন দিয়ে দেখাই দেবো। ঠিক আছে, তো এখানে সাবজেক্ট লিখলে তো ব্ল্যাক পেন দিয়ে, এবার সাবজেক্টটা যেটা লিখবে সেটাকে কিন্তু কি লিখবে, গ্রিন পেন দিয়ে লিখবে। সাবজেক্টটা কি লিখবে, যেটা তোমাদেরকে কোশ্চেনে বলা থাকবে যে রাইট এ লেটার টু দ্য এডিটর অ্যাবাউট এই ব্যাপারে, এই টপিকে, তো সেই টপিকটাই এখানে সাবজেক্ট হবে। ঠিক আছে, অ্যান্ড যেভাবে আমি তোমাদেরকে বললাম এখানে যেখানে এই সাইডে ডেট লিখতে হবে তোমাদেরকে। ওকে, এই সাইডে ডেট লিখে দিবা, অ্যান্ড উপরে এখানে তোমার অ্যাড্রেস তুমি যদি লেখো তাও হবে, না লেখো তাও হবে। ওকে, এবার দেন এখানে তোমাদেরকে লিখতে হবে রেসপেক্টেড স্যার। ওকে, তো রেসপেক্টেড স্যার প্রত্যেকটাতে থাকবে, যে কোনো এডিটোরিয়াল লেটার বা যে কোনো ফর্মাল লেটারে কিন্তু তোমাদের কি থাকবে, রেসপেক্টেড স্যার লেখাটা লিখতে হবে। ওকে, সাবজেক্ট এভাবে থাকবে, এটা পুরো ফরম্যাটটা সেম থাকবে। এবার এর নিচে কি লিখবো, এতটুকু সাবজেক্টে। ওকে, এখানে লিখবো মাই সেলফ
মাই সেলফ, এখানে তোমার নাম লিখবে, ঠিক আছে, মাই সেলফ তোমার নাম লিখলা, ঠিক আছে। যদি তুমি কোনো টিচারকে লেখো স্কুলের, লাইক হেড প্রিন্সিপালকে, তাহলে সেক্ষেত্রে তোমার ক্লাসের নেম, স্কুল এইটা লিখে দিবা। বা কোনো এডিটরকে যদি লেখো তাহলে তুমি এখানে লিখতে পারো সিটিজেন অফ দিস কান্ট্রি, ওকে, কমা দিবা, উড লাইক টু ওকে ইনফর্ম ইউ দ্যাট, ঠিক আছে। এভাবে এতটুকু কিন্তু কি থাকবে, সেম থাকবে প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারে। এবং আর এর নিচে কি থাকবে সেম, সেটাও দেখাই দিচ্ছি। এবারে এখানে কি লিখবে, এখানে লিখবা যে therefore therefore I am requesting you, ঠিক আছে, to publish my concern in your English daily, ওকে। অর্থাৎ ইংলিশ ডেলি মানে ইংলিশ নিউজ পেপারের কথা বলছে, যেটা প্রতিদিন পাবলিশ করা হয়, ওকে। তারপর লিখে দিবা if you do so I shall be very thankful to you, ঠিক আছে, মানে আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। এবার এর নিচে লিখে দিবা thanking you, ওকে। yours faithfully লিখতে পারো, yours faithfully, ওকে। এখানে তোমার নেম লিখে দেবা, কি লিখে দেবা, এখানে তোমার নেম লিখবা। আর যদি তুমি কোনো টিচারকে লিখে থাকো তাহলে এখানে কি লিখে দেবা, নেমের সাথে সাথে তোমার ক্লাস, তোমার সেকশন, ওকে, আরও এক্সট্রা যদি কোনো ডিটেলস থাকে সেটা, ঠিক আছে। এবার যদি মনে করো এটা তুমি এডিটোরিয়াল লেটার লেখো, অর্থাৎ কোনো নিউজ পেপার এডিটরকে লেখো, তাহলে সেই ক্ষেত্রে লিখবা আই এম রিকোয়েস্টিং ইউ টু পাবলিশ মাই কনসার্ন ইন ইংলিশ ডেলি। এবার তোমরা যদি মনে করো কোনো অফিসারকে লিখতেছো বা তোমরা কোনো তোমাদের টিচারকে লিখতেছো, সেই ক্ষেত্রে কী লিখবা, সেই ক্ষেত্রে শুধুমাত্র এইটুকু জায়গা চেঞ্জ হবে, এই যে এতটুকু জায়গা চেঞ্জ হবে, ঠিক আছে। তো এইটুকু জায়গায় চেঞ্জ হয়ে কী লিখতে হবে আমি এখন দেখাই দিচ্ছি। এইটুকু জায়গায় চেঞ্জ হয়ে শুধুমাত্র লিখতে হবে therefore I am requesting you to look into the matter, মানে এই ব্যাপারটাতে একটু দেখো, তখন এই লেখাটা এখান থেকে শুরু হবে, ওকে। তো এইভাবে এত সহজে তোমরা যে কোনো এডিটোরিয়াল লেটার বা যে কোনো ফর্মাল লেটার, যে কোনো অফিসারকে বা যে কোনো তোমাদের স্কুল টিচার বা হেডমাস্টার বা প্রিন্সিপালকে তোমরা এত সহজে কিন্তু তোমরা লিখতে পারো লেটারটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর কোনো কোশ্চেন থাকলে সেই রিলেটেড কমেন্ট অবশ্যই করো। প্লাস এই ধরনের ভিডিও বানাতে গেলে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয় তোমাদের জন্য, তাই প্লিজ সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইবটা করে দিও। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।